হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। এক্সচেঞ্জ তো লিংক এক্সচেঞ্জ বিষয়টা কি? দেখুন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, বিভিন্ন ওয়েবসাইটে আমরা লিংক সাবমিট করতে পারি। সাপোজ আমরা প্রথম আলোতে গেলাম, মানে আমরা এখন যা দেখলাম যে অনেক সাইটে লিংক সাবমিট করতে পারি। যেমন আমরা ডাইরেক্টরি সাইটে গিয়ে লিংক সাবমিট করলাম, আমরা ইউটিউব পেজে গিয়ে লিংক যে বুকমার্কিং সাইটে গিয়ে লিংক সাবমিট করলাম। এছাড়া আমরা বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট অনেক জায়গায় আমরা লিংক সাবমিট করতে পারি। মানে সব জায়গায় আমরা কিছু লিখতে পারি, সেখানে আমরা লেখার পরে আমরা আমাদের লিংকটা সাবমিট করতে পারি। ওকে, তো দেখুন, এখন এই লিংকটা সাবমিট করার পাশাপাশি আরেক কাজ করতে পারবো। আচ্ছা, এখন দেখুন কিছু ওয়েবসাইট, এই প্রথম আলো ওয়েবসাইট, প্রথম আলোতে আমরা সরি এটা না, প্রথম দেশ আলো। দেখুন, এই যে প্রথম আলোর ওয়েবসাইটে অনেকগুলো হচ্ছে এয়ারটেলের লিঙ্ক, এটা হচ্ছে গ্রামীণফোনের লিঙ্ক, তারপর নিচে আরো অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই যে বিবিসি জানার লিঙ্ক, এটা হচ্ছে কনকর্ডের লিঙ্ক, অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আসে, মানে এই লিঙ্কগুলো প্রথম আলো লাভ কি সবাই জানি, বিষয়টা খুব সহজ। যে ওরা এই যে অথবা গ্রামীণফোন কোম্পানি অথবা এই যে অন্যান্য কোম্পানিগুলো, এমিরেটস কোম্পানি, ওরা মানে প্রথম আলোকে পে করে, তার বিনিময়ে তাদের প্রথম আলোর ওয়েবসাইটে এই লিঙ্কগুলোকে পাবলিশ করে। ওকে, তো তাহলে যেসব সাইটে আমরা ঢুকতে পারি না এবং সবচেয়ে মোস্ট ভিজিবল যে সাইটগুলো অনেক ডেলি ভিজিট, ওই ধরনের সাইটের হোম পেজে যদি আপনি কোনো একটা লিঙ্ক দেখতে চান, তাহলে তার একমাত্র ওয়ে হচ্ছে, মানে তার একটা ওয়ে হচ্ছে না যে ওই সাইটকে পে করে আপনার লিঙ্কটা দেখানো। এতে করে প্রথম আলোর, যেমন এই যে এই যে এয়ারটেল যে লিঙ্কটা সাবমিট করলো, তো প্রথম আলোতে ডেইলি 10 লাখ মানুষ দেখে এবং 10 লাখ মানুষই এই লিঙ্কটা দেখছে এবং তারা এখানে ক্লিক করে প্রথম আলোর তাদের সাইটে চলে যাচ্ছে। ঠিক তেমনি গ্রামীণের এই লিঙ্কে ক্লিক করে তাদের সাইটে চলে যাচ্ছে। তো তাহলে এখন একটা কোম্পানি হতে পারে, এখন ধরুন দুইটা কোম্পানি, সাপোজ এখানে হচ্ছে প্রথম আলো আর নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার সবচেয়ে পপুলার চেষ্টাটা newyorktimes.com। অনেক পপুলার একটা নিউজ সাইট। দেখুন, প্রথম আলোর র্যাঙ্ক হচ্ছে 5, 10-এ 5, আর নিউজের র্যাঙ্ক হচ্ছে 10-এ 9। তার মানে আপনি বুঝতে কতটা পপুলার একটা সাইট, মানে অনেক ভালো এবং অনেক পপুলার এবং অনেক
ইউজার প্রতিদিন কমপক্ষে 50 থেকে 60 লক্ষ মানুষ প্রতিদিন নিউ ইয়র্ক টাইমস পড়ে। তো এখন প্রথম আলো কি করলো, প্রথম আলো চাচ্ছে যে আমেরিকাতে মানে বাংলা আছে অথবা আমেরিকান যে ভিজিটর তাদেরকে ডাইভার্ট করে প্রথম আলোর জন্য। তো তারা কি করলো, তারা চাচ্ছে নিউ ইয়র্ক টাইমসে একটা তারা অ্যাড দিবে, নিউ ইয়র্ক টাইমসে তারা একটা লিঙ্ক দিবে। তো প্রথম আলো খুব সহজেই টাইমসকে পে করে একটা লিঙ্ক দিতে পারে, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট নিউ ইয়র্ক টাইমসের এখানে হোম পেজে দিতে পারে। তো প্রথম পারে, আবার প্রথম আলো আর করতে পারে, যেহেতু নিজে একটা পপুলার সাইট, তো সেহেতু প্রথম আলো তাকে কন্ডিশন বলতে পারে যে লিঙ্কটা তোমার ওয়েবসাইটে দাও, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব না, বাট আমি আমার সাইটে দেব। মানে এই যে প্রথম আলোতে আপনারা যখন ভিজিট করবে তখন এখানে আমরা যেরকম গ্রামীণ ফোনের লিঙ্কটা দেখছি, ঠিক তেমনি নিউ ইয়র্ক পোস্ট লিঙ্কটা দেখা যাবে। আমেরিকান ভিজিটররা যখন নিউ ইয়র্ক টাইমস দেখবে তখন এখানে একটা দেখা যাবে। তো এতে করে আমেরিকার ভিজিটররা হয়ে প্রথম আলোতে আসবে, অনেক ভিজিটর, কয়েক লাখ ভিজিটর ডাইভার্ট হয়ে প্রথম আলোতে আসবে, আবার প্রথম আলোর অনেক ভিজিটর ডাইভার্ট হয়ে টাইমসে যাবে। এতে করে তারা উভয়ই মানে বেনিফিটেড হবে। আমি সেটা প্রথম আলোতে প্রতিদিন ভিজিট হয়, আর প্রতিদিন ভিজিট হয় সাপোজ 20 লাখ। তাহলে এই প্রথম আলো, এটা হচ্ছে প্রথম আলো, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। তাহলে এই প্রথম আলো কি করবে, প্রথম আলো তার নিউ ইয়র্ক টাইমসের মানে এই যে নিউ ইয়র্ক টাইমসের সে একটা এখানে তার প্রথম আলো দেখাবে, আর নিউ ইয়র্ক টাইমস প্রথম আলোর একটা তার ওয়েবসাইটে দেখাবে। তো এতে করে যেসব ভিজিটররা আসবে, তার নিউ ইয়র্ক টাইমস যদি প্রতিদিন 20 লাখ ভিজিটর যদি ভিজিট করে, তার মধ্যে 20 লাখ ভিজিটর থেকে অন্তত 1 লাখ ভিজিটর অথবা কয়েক লাখ ভিজিটর শিফট করে তারা সাইটে আসবে, ডাইভার্ট হয়ে আসবে। আবার প্রথম আলোর ভিজিটর, প্রথম আলোতে যদি 5 লাখ ভিজিটর মানে সার্চ করে, এখান থেকে অন্ততপক্ষে 5,000 অথবা 50,000 ভিজিটর কি করবে, ডাইভার্ট নিউ ইয়র্ক টাইমসে যাবে, নিউ ইয়র্ক টাইমসকে চিনত না। টোটাল ভিজিটর দেখুন, ও টোটাল ভিজিটর ছিল 5 লাখ, 5 লাখ থেকে বেড়ে সাপোজ আরো 1 লাখ বেড়ে যাচ্ছে, মানে কমপক্ষে আরো 1 লাখ ভিজিটর যদি তার এখানে আসে, তাহলে তার এখানে টোটাল ভিজিটর হয়ে যাচ্ছে 6 লাখ। হবে তারপর এখানে তাহলে ভিজিটর বেড়ে যাচ্ছে প্রথম আলোর লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে। ঠিক নিউ ইয়র্ক টাইমস এর আগে ছিল ভিজিটর ছিল 20 লাখ, 20 লাখের ফলে তারও আরো 50,000 বেড়ে যাচ্ছে 20। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে প্রথম আলোরও লাভ, তার অনেক ভিজিটর বেড়ে, এবং মানে সে এক্সট্রা কিছু ভিজিটর পাচ্ছে, এবং নিউ ইয়র্ক টাইমস এর লাভ, সে এক্সট্রা কিছু ভিজিটর পাচ্ছে। তো এইভাবে লিঙ্ক এক্সচেঞ্জ করে উভয় কোম্পানি লাভবান হয়। তো লিঙ্ক এক্সচেঞ্জ বিষয়টা কি এবং লিঙ্ক এক্সচেঞ্জ করে কি লাভ, মানে আমরা এখন যা বুঝলাম যে লিঙ্ক এক্সচেঞ্জ কি এবং লিঙ্ক এক্সচেঞ্জ করে কি লাভ। আচ্ছা, এখন আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করার সিস্টেমটা জানবো। সিস্টেম অফ লিঙ্ক এক্সচেঞ্জ। এখন আমাদেরকে বায়ার দিল লিঙ্ক এক্সচেঞ্জ করার জন্য, তার লিঙ্কটা বিভিন্ন জায়গায় আমাদেরকে এক্সচেঞ্জ মানে করার জন্য। এখন লিঙ্ক এক্সচেঞ্জ যারা করতে আগ্রহী, আমরা তাদের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করি। আচ্ছা, এখানে একটা নিউ ইয়র্ক টাইমস তারা একে অপরের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করলো। এখানে যদি এই প্রথম আলো এই যে করার ফলে আরো বাড়তি আরো 50,000 অথবা আরো বাড়তি 1 লাখ ভিজিটর তারা পেল,
তো এইভাবে প্রথম আলো যদি আরো 100টা কোম্পানির সাথে যদি লিঙ্ক এক্সচেঞ্জ করে, তাহলে বুঝতেই পারছেন যে প্লাস 1 লাখ প্লাস 1 লাখ প্লাস 5,300 করতে করতে তাদের 100টা সাইটের সাথে যদি করে, এভাবে আরো অনেক অনেক ভিজিটর তাদের বেড়ে যায়। সাইট যদি 100টা সাইটের সাথে করে এবং 100টাকে যদি কি হয় অন্তত 10 লাখ করে আসে অথবা 1 লাখ করে আসে, তাহলে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে। মানে এক পেশে সাপোজ 1 লাখ ভিজিটর পাচ্ছে, তাহলে 100টা সাইটের সাথে। তো এই জন্য কোন তাদের ভিজিবিলিটি বানো, আমাদেরকে যে বায়ার তার লিডি আমাকে বলে যে আপনি আমার এই লিঙ্কটা এক্সচেঞ্জ করবেন। তো কোন ধরনের বায়ার আমাকে এক্সচেঞ্জ করতে বলবে? যে বায়াররা অলরেডি অনেক ভালো একটা পজিশনে আছে, কমপক্ষে PR4 বায়ার আমাকে বলবে যে আপনি এমন এমন ক্লায়েন্টস খুঁজে বের করেন, এমন অনেকে খুঁজে বের করেন যারা আমার সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী। তো এই ধরনের সাইটকে খুঁজে বের করবো এবং বের করে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করব। তো দেখুন আমরা লিঙ্ক এক্সচেঞ্জ কিভাবে করবো। লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী সেই সব সাইটেই মানে লিঙ্ক এক্সচেঞ্জ সিস্টেম দেওয়া থাকে, যেমন এই যে সাবমিট। সাপোজ আমরা একটা সাইটে যাচ্ছি, আমি দেখাচ্ছি, আমরা একটা সাইটে যাচ্ছি, বিভিন্ন ডাইরেক্টরি সাইট অথবা বিভিন্ন করতে তাদের সিস্টেম মানে ওয়েবসাইটের সিস্টেম এই যে আমরা এখানে যাচ্ছি সাবমিট থেকে লিঙ্ক। তো যেসব ওয়েবসাইট, আচ্ছা আমরা করে যাচ্ছি, আমি যে কোনো একটা ক্যাটাগরি নিচ্ছি। দেখুন যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী তাদের সাইটে এই অপশনটা থাকবে যে ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল, ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল। তো আমরা জাস্ট ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা গো টু স্টেপ 3 এখানে আমি ক্লিক করলাম। এই যে একটা লিঙ্ক চলে আসলো। আমি এই যে টাইটেল, ইউআরএল মানে বায়ার ক্যাটাগরি, ওনার নেম, ওনার ইমেল, এই সবগুলো আমি ফিল আপ করতে পারবো। তারপরে মেটা কিওয়ার্ডস বায়ার এগুলো দিবে, ডেসক্রিপশন এগুলো বায়ার দিবে। তারপর এই সবগুলো জিনিস ফিল আপ করে যখন আমি কি করব কন্টিনিউ করব, তখন আমার লিঙ্কটা এই সাইডে দেখা যাবে। মানে আমার বায়ার, সাপোজ আমার বায়ার হচ্ছে টয়োটা কোম্পানি, তাহলে টয়োটা কোম্পানির লিঙ্কটা এই সাইডে দেখা যাবে, জিএসি ডাটার মতো মানে দেখা যাবে, লিঙ্ক দেখা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এক্সচেঞ্জ হলো না, আমি জাস্ট আমার লিঙ্কটা তার এখানে সাবমিট করার জন্য রিকোয়েস্ট করলাম। তো আমি যখন ফর্মটা ফিল আপ করে সাবমিট আমার লিঙ্কটা সে কি করবে মানে সাবমিট করবে। এখন তার লাভ কি? তো অথবা তার লিঙ্কটা আমার এখানে, সেটার জন্য আমরা যেটা করব, দেখুন আমরা এই যে তার সে আমাকে একটা ইয়া দিয়েছে যে রিসিপ্রোকাল লিঙ্ক, আমরা এই জিনিসটা কপি করব, এই জিনিসটা এখান থেকে কপি করে আমরা আমাদের ওয়েবসাইটে যাব, মানে আমার বায়ার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে আমরা লিঙ্কটা পেস্ট করব। তো যদিও বা এই জিনিসটা আমাদের আমি এইটা দেখাচ্ছি, এটা আপনাদের অন পেজ করলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। সাপোজ আমরা আমাদের যাচ্ছি, এটা আমাদের সাইট, আমাদের সাইটে গিয়ে আমরা কি করব লিঙ্কটা পেস্ট করব। দেখুন আমরা লিঙ্কটা পেস্ট করব। মানে বায়ার আমাকে যে সাইটটা দিয়েছে এই যে এগুলো আমরা জাস্ট কপি করেছি, জাস্ট যখন আমি এখানে পেস্ট করব, করে যখন আমি আমার ওয়েবসাইটে যখন আমি পেস্ট করব, তখনই মানে বায়ারের সাইটটা দেখা যাবে এবং তখনই অ্যাকচুয়ালি লিংকেন্স হবে। তো ওয়েবসাইটের ঢোকা, এটা আপনাদের জুমলা
তার জিনিসগুলো আরো ভালোভাবে বুঝবেন। তো ধরুন আমরা কোন একটা ব্যাক, আমি এই সাইডের ব্যাকএন্ডে যাব, সাপোজ আমি গেলাম ডিজাইন, আমি HTML কোডে যাব, যে পুরো ওয়েবসাইট আমি HTML কোড আকারে দেখার জন্য আমি যাব ডিজাইন থেকে আমি HTML, দেখুন এডিট HTML। তো আপনি যে কোনো অপশনে, আপনি জুম হোক, ওয়ার্ডপ্রেসে হোক, অথবা PHP তে হোক, যে কোনো ফরম্যাটে আপনি ওয়েবসাইট তৈরি করেন না কেন, সেখানে আপনি HTML অংশটা দেখবেন। এই HTML মোডে দেখবেন, মোডে যাওয়ার পরে এই যে ফার্স্ট হেড, এই যে হেড আছে, হেড, তো এই HTML কোডগুলো আপনারা খুব সহজে চিনবেন। আপনারা আমাদের নেক্সট লেসন, এই ব্যাপারে আমাদের লেসন আছে, যে এখন এই জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। ফার্স্ট হেড, এই ফার্স্ট হেডটা আমরা খুঁজে বের করবো, মানে প্রথম যে হেড লাগা খুঁজে বের করবো, খুঁজে বের করে এখানে একটা স্পেস তৈরি করবো। এই জিনিসটা আমি পেস্ট করছি, পেস্ট। তাহলে দেখুন আমরা লিঙ্কটা সেভ দিলাম, সেভ, হ্যাঁ ইউর সেভড করছি, ভিউ ব্লক। দেখুন এই যে আমাদের লিঙ্কটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এই যে gsdata.com। তো আমরা ওখানে ফার্স্ট হেডের নিচে বসিয়েছি বলে এখানে এসছে, বাট আমরা যদি অন্য কোনো চাই সেটা আমরা উপরে নিচে ডানে যেখানে বসাতে চাই না কেন, আমি যদি এখানে বসবে এখানেও কি লিঙ্ক আমরা বসাতে পারবো, সেটা ডিপেন্ড করে আমাদেরকে কোথায় বসাতে বলবে তার উপরে। তো এখানে আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি gsdata.com। দেখুন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে সোজা gsc এই সাইডে চলে যাচ্ছে। তাহলে আমার সাইডে যারা, আমার সাইডে ভিজিটররা এসে এই কোম্পানির ইউআরএলটা দেখবে, লিঙ্কটা দেখবে, এবং লিঙ্কের অনেক ভিজিটর তার এখানে তার ভিজিটররা তার সাইটটা ভিজিট করবে, তো এতে করে তার লাভ হবে। আর আমাদের লাভ কি হবে? আমাদের লাভ হবে যে আমার সাইটের লিঙ্কটাও ঠিক একইভাবে তার সাইটে দেখা যাবে। তো এই ওয়েব পেজে আমাদের সাবমিট করতে হবে, করার পরেই সে যখন শিওর হবে যে আমি তার এটা লিঙ্ক করেছি, দেন এগুলো জিনিস আমরা যখন ফিল আপ করবো, এগুলো যখন আমরা ফিল আপ করে যখন আমরা কন্টিনিউ করার পরেই সে আমার লিঙ্কটা, যেটা আমি এই সেটে দেখতে পাবো, উভয়ের লাভ হচ্ছে। করতে আসবে তারা জাস্ট ডাইরেক্ট হয়ে আমার সাইটে, আমাদের সাইটে, আমার বায়ারের সাইটে যাবে, আবার আমার বায়ারের সাইটে যে তার মধ্যে অনেক ভিজিটর ডাইরেক্ট হয়ে এখান থেকে ক্লিক করার মাধ্যমে বায়ারের, তাহলে দিস ইজ দ্য সিস্টেম অফ লিঙ্ক এক্সচেঞ্জ। তাহলে আমরা এক্সচেঞ্জ কি করি, কি লাভ, আর সিস্টেম অফ লিঙ্ক এক্সচেঞ্জ করার যে মানে যারা যেসব সবগুলো সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী না, আর যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী, আমাদের কাছে আমরা সেসব সাইটকে আমরা খুঁজে বের করব, এবং খুঁজে বের করে আমরা যে সাবমিট থেকে লিঙ্ক, এবং সাবমিট থেকে লিঙ্কে ক্লিক করার পরে তাদের সেটা অপশন এটা থাকবে যে রিসিপ্রোকাল লিঙ্ক। ওকে, তাহলে এক্সচেঞ্জের আরেক নাম হচ্ছে রিসিপ্রোকাল লিঙ্ক, অথবা মিউচুয়াল, MUTUAL, মিউচুয়াল। তো আশা করি আমরা আমাদের বাইরে লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী, আমরা তাদেরকে খুঁজি এবং তাদের সাথে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ আমাদের বাইরের ওয়েব পেজের ভিজিবিলিটি বাড়াতে। থ্যাংক ইউ।